আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইদানিংকালে শিশু বাচ্চাদের বখাটে হওয়ার একটা ভালো লক্ষণ দেখা দিয়েছে। গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া দুইজন মেয়ে দুইটা ছেলের হাত ধরে বাড়ি থেকে গহনাগাটি টাকা পয়সা চুরি করে পালিয়ে গিয়েছে এবং কোনো একটা জায়গায় গিয়ে তারা যখন হোটেল ঠিক করতে চেষ্টা করছিল, হোটেলে উঠতে চেষ্টা করছিল, তখন তাদের বয়স দেখে এলাকার লোকজন সাংবাদিকদের খবর দেয় এবং স্থানীয় সাংবাদিকদের সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে একজন ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর একজন সপ্তম শ্রেণীতে পড়ে। আর দুইটা ছেলের একজন হলো ওয়েল্ডিং কর্মচারী, মানে কোনো একটা লেদে সে কর্মচারী হিসেবে কাজ করে, আর একটা ছেলে সেও সপ্তম শ্রেণীতে পড়ে এবং বাড়ি থেকে টাকা পয়সা গহনাগাটি নিয়ে তারা পালিয়ে এসেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে মাথা নিচু করে থাকে, বলে যে তারা পালিয়ে এসেছে, তারা হোটেলে উঠবে এবং সেখান থেকে তারা বিয়ে করবে। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া একজন ছেলের মনের ভিতরে যদি যে বিয়ে সংক্রান্ত এই বিষয়গুলো সামনে চলে আসে, সেটা কতটা হৃদয় বিদারক হতে পারে। ওই বাবা মাকে আমার মনে হয় যে একবারে তাজা অবস্থায় চামড়া ছিললেও তাদের ভিতরে এত কষ্ট পাবে না, তারা যে পরিমাণ কষ্ট তারা এই ঘটনাতে পেয়েছে। নিজেরা যদি ওই দৃষ্টিকোণ থেকে নিজেদেরকে দেখি যে আমাদের ছেলেমেয়েরা যদি এরকম হয় বা হতো বা যদি হয়, তাহলে আমাদের ভিতরের অবস্থা কেমন হতে পারে। এই দৃশ্য দেখেই যদি আমাদের ভিতরে হৃদয়ের রক্তক্ষরণ হয়, তাহলে তো কঠিন অবস্থা। এই অবস্থা দেখে শুধু আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বিষয়টা এরকম নয়। আমার ধারণা সারা দেশের লক্ষ কোটি মা বাবা, শুধু মা বাবা না, ভাই বোন, বয়োজ্যেষ্ঠ, এমনকি সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটছে এটা খতিয়ে দেখা দরকার। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। এটা এমন নয় যে কাউকে জেলে পড়ে দিলেই সমাধান হয়ে যাবে, বা এই বিষয়টা এরকম নয় যে কাউকে চিকিৎসা করে ইঞ্জেকশন দিলে সে ঠিক হয়ে যাবে। এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা ব্যাপার এবং সমাজকর্মীদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে। মানুষের যে মেন্টালি পরিবর্তন ঘটছে, কেন ঘটছে, কি কারণে ঘটছে, কিসের প্রভাবে এটা ঘটছে, এগুলো খুঁজে বের করে এগুলো যদি এখনই আমরা এগুলো দূরীভূত করার চেষ্টা না করি, অদূর ভবিষ্যতে আমার আপনার ছেলে মেয়েও কিন্তু ভিকটিম হতে পারে বা আমি আপনিও ভিকটিম হতে পারি। বিষয়টা খুব দুঃখজনক। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণেও এটা হতে পারে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই ফেসবুক যখনই আমরা ওপেন করি তখনই আমরা নোংরা অশ্লীল ছবি, অশ্লীল কন্টেন্ট, তারপরে আপনার ফেক আইডি থেকে ফেক কন্টেন্ট এগুলো প্রচার হয়, যেগুলা অত্যন্ত দৃষ্টিকটু। এবং ইউটিউব খুললেও কিন্তু ইদানিংকালে, আগে তো বাচ্চাদের জন্য গেম টেম দেখা যেত, এখন গেমের মধ্যেও তারা সেক্সুয়াল কন্টেন্টগুলা ইনক্লুড করেছে, যে কারণে ওই গেমগুলো দেখলেও বাচ্চারা নষ্ট হয়ে যেতে পারে। আর এইগুলো প্রতিনিয়ত তারা দেখার কারণে আমরা কি করি, আমরা নিজেরা ফেসবুক টিপি। এখন আমাদের হাত থেকে বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে, বাচ্চাদের হাতে আমরা একটা মোবাইল তুলে দিই এবং বাচ্চারা যখনই ফেসবুক খুলছে বা সামাজিক যোগাযোগ ইউটিউব ব্যবহার করছে, তখনই কিন্তু তারা তাদের সামনে অশ্লীল কন্টেন্টগুলো চলে আসছে। যেটা আমার আপনার সামনে আসে সেটা কিন্তু বাচ্চাদের সামনেও আসে। আমরা তো দাঁত কিলিয়ে হাসি, তারপরে লুকিয়ে দেখি। মনে রাখবেন, আপনি যেরকম দাঁত কেলিয়ে হাসছেন, বাচ্চাদের মনের মধ্যে কিন্তু প্রশ্ন যে এগুলো কি, কেন, যখন কি কাণ্ডের উত্তর তারা খুঁজতে যায় তখন এটা তারা বুঝতে চেষ্টা করে এবং যখন বুঝে ফেলে তখন তারা আর আপনাকে মূল্যায়ন করতে চায় না। আর আরেকটা বিষয় হলো যে মেন্টালি বাচ্চা আপনার থেকে অনেক দূরে রয়েছে। আপনার বাচ্চা কাচ্চারা মেন্টালি আপনার থেকে অনেক দূরে, একই জায়গায় বসবাস করছেন, একই ছাদের নিচে। আপনি আছেন আমেরিকায়, বাচ্চা আছে ইংল্যান্ডে। বিষয়টা এরকম হয়েছে। প্রতিনিয়ত তারা আপনার কাছ থেকে দূরে, আপনার টাচ থেকে দূরে থাকার কারণে, আপনার থেকে তারা মানসিকভাবে দূরে থাকার কারণে, শারীরিকভাবেও দূরে থাকার কারণে আপনার ভিতরে যে আপনার যে একটা প্রভাব, সেটা বাচ্চার উপর পড়ছে না। যে কারণে আপনি যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে নিজে বখাটে হয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে আপনার বাচ্চারাও কিন্তু ওই আপনি যা করছেন ঠিক তারাও তাই করছে। এটা বুঝতে হবে আপনাকে। এবং এর ফলশ্রুতিতে এরা এই অকালপক্ষ হয়ে যাচ্ছে। ছোটোবেলা থেকেই তারা বোঝে বিয়ে শাদী কী জিনিস, সেক্স কী জিনিস, লুকানো কী জিনিস, পালিয়ে যাওয়া কী জিনিস, এটা ছোটোবেলা থেকেই তারা বুঝতে পারে। আমি একজন বাবাকে দেখেছি যিনি দিনের পর দিন পিকনিক করে বেড়ান। প্রতি বছর তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান। কখনো তার স্ত্রী সন্তানকে তিনি কোথাও নিয়ে যাননি, কখনো না। একটা বারের জন্য তার মনে হয়নি যে আমি যে বিভিন্ন লোকজনের সাথে বেড়াতে যাচ্ছি এবং তারা তাদের ছেলে মেয়ে, বউ, সংসার, সন্তান নিয়ে পিকনিক করতে যায়, আমি আমার সন্তান, বউ এদেরকেও কখনো নিলাম না। এই সমস্ত বাচ্চাদের মন বিদ্রোহী হয়ে যায়। তারা বাবার সাথে ঘুরতে না পেরে নিজেরা বিদ্রোহ ঘোষণা করে। নিজেরা তাদের অনুসন্ধিৎস মন, তারা ওই ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, বইয়ে পড়ে, কক্সবাজার কোথায়, কুয়াকাটা কোথায়, এগুলো তাদের মনের মধ্যে একটা জিদ তৈরি করে যে আমরা একটু বেড়াতে যেতে চাই। তখন বন্ধুবান্ধবের সাথে গল্প করে তারা একসময় অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। যখন পাড়ি দেয় তখন তাদের ভুল ভাঙে, কিন্তু ভুল থেকে ফিরে আসা কিন্তু খুব কষ্টকর, কারণ আমাদের সমাজ ব্যবস্থা এরকম নয়। আমাদের সমাজে একবার যদি কেউ ঘর থেকে বেরিয়ে পড়ে, সে কলঙ্কিত হয়ে যায়। সে ছোট হোক বড় হোক, মানুষ কিন্তু সমালোচনা করতে ছাড়ে না। এই জন্য সন্তানদের সাথে সময় দিন,
মানসিকভাবে তাদের সাথে অ্যাটাচ থাকুন, কোলে নিয়ে ঘুম পাড়ান, পাশে শুয়ে থাকুন, এমনকি তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আপনার সাথে মেন্টালি যত তারা অ্যাটাচ থাকবে। আর তাদের ফেসবুক, ইউটিউব এগুলো আপনারা ফলো করুন প্রতিনিয়ত, প্রত্যেকটা সেকেন্ডে। এইটা ভাই আপনার সেভের জন্য, অন্য কাউকে আপনি সেভ করছেন না, আপনি নিজেকেই সেভ করছেন। কারণ কিছুদিন পরে যখন আপনার সন্তান বড় হয়ে যাবে, আপনার কথা না শুনবে, তখন মুখ দিয়ে শরীরের চামড়া কামড়াবেন, কিন্তু কোনো কাজ হবে না। তাই এখনই সতর্ক হওয়ার সময়। আসুন আমরা আমাদের সন্তানদের সাথে সময় দিই, তাদেরকে নিয়ে নিয়মিত যদি আমরা বেড়াই, তাহলে তারা মেন্টালি অন্য কারোর সাথে অ্যাটাচ হওয়ার সুযোগ পাবে না। তাদেরকে যদি আমরা ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় তারা সেখানে থাকে, তাহলে মেন্টালি আপনার থেকে তারা দূরে সরে যাবে না। তাদেরকে সাথে নিয়ে একসাথে মুভি দেখেন, তাহলে ওইটাতে তারা অভ্যস্ত হবে। তাদেরকে গল্পের বই কিনে দেন, নিজে পড়ে পড়ে শোনান, এটাতে তারা অভ্যস্ত হবে। ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম যত কষ্টই হোক, এখন কষ্ট হচ্ছে, এখন সন্তান কান্না করছে, সেই কান্না আপনার ভিতরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু যখন সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে, তখন সেই রক্তক্ষরণ আর কেউ দেখবে না, আর কখনো আপনি কাউকে বলতেও পারবেন না। তাই আসুন আমরা এখন থেকে আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি, কন্ট্রোল করার চেষ্টা করি। এখনই সময়।